কোকে একটা ঢোক দেন, তারপর একটা সার্চ দেন। কোকা কোলা আর খাবো না ভাই, কোকা কোলা দেশ থেকে বয়কট করো সবাই। কোকা কোলা বয়কট আন্দোলনের ডাক যেন থামছেই না। এই আন্দোলনের কারণে কোকা কোলা, পেপসি সহ আরও অন্যান্য ইসরায়েলি পণ্যের বাজারে ধস নেমেছে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে। মাঝে বাংলাদেশে বয়কটের আন্দোলন কিছুটা স্থির হলেও সম্প্রতির সময়ে কোকা কোলা বাংলাদেশের একটি বিজ্ঞাপন প্রকাশের পর বিষয়টি আবারও মানুষের সামনে আসে। অনলাইন অফলাইনে সরব হয়ে ওঠে ইসরায়েল বিরোধীরা। এতে আগের তুলনায় অনেক তীব্র হয়েছে কোকা কোলা, পেপসি সহ আরও অন্যান্য ইসরায়েলি পণ্য বয়কটের আন্দোলন। আর এই আন্দোলনে ঘি ঢালছেন মুসলিম কন্টেন্ট ক্রিয়েটাররা। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো বাংলাদেশের কলরব শিল্পী গোষ্ঠীর শিল্পী আবু সুফিয়ানের একটি গজল, বয়কট কোকা কোলা। কোকা কোলা দেশ থেকে বয়কট করো সবাই। এবং আরেকজন সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব খান সাহেব। তবে খান সাহেবের বয়কট প্রচারণার ধরনটা একটু ভিন্ন। কোকা কোলা বাংলাদেশ যে নতুন বিজ্ঞাপনটি করেছিল কোকা কোলার পক্ষে, খান সাহেব ডাবিং করে সেই বিজ্ঞাপনটি প্রচার করে কোকা কোলার বিপক্ষে। এই জিনিস আর খাবো না। কি হলো আবার? মনে নাই এটা ইসরায়েলের, তাই বললে আমার ব্যবসাটা এইভাবে মারা কি এত জানে জানতে পারবো। বয়কট করি আমার ব্যবসায় কি লাল বাতি জ্বালাই দিতে আসবো? সারা বিশ্বের মুসলমানই তো তাই করে। সোহেলও বয়কট করে দিছে, সুলতানও বয়কট করে দিছে। এই বাসার কি কয়? তুইও কি বয়কট করবি? ভাই সারা বিশ্বের মুসলমান যা করে আমিও তাই করবো। আমি আর কি করবো, সবাই যখন বয়কট করতে আসে আমিও তাই লিয়ে আজকে থেকে। এবার জানাবো কোকা কোলা সম্পর্কে ভয়ঙ্কর কিছু তথ্য নিয়ে। কোকা কোলা ওরফে কোক, এর মধ্যে রয়েছে বেশ কতগুলো অ্যাসিড, যেমন এসপারাজিনিক অ্যাসিড, অর্থোফসফরিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড ইত্যাদি। এগুলো থাকার ফলে সারা বিশ্বে কোক দিয়ে ট্রাকের ইঞ্জিনের কাই পরিষ্কার, রক্তের দাগ ওঠানো, গাড়ির ছাদের শক্ত ময়লা পরিষ্কার, জং পোড়া, স্ক্রু খোলা, ময়লা কাপড় ধৌত, কৃষিকাজে পোকা নিবারণ ইত্যাদি কাজে ব্যবহার করা হয়। এটা অবিশ্বাস্য যে কোক খুবই একটি প্রয়োজনীয় প্রোডাক্ট, তবে সেটা পান করার জন্য নয়, বরং ব্যবহার করার জন্য। কোক নিয়মিত পান করলে কিডনির ক্ষতি হয় বলে অনেকে মন্তব্য করে থাকেন। তবে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে কোক গর্ভবতী মায়ের এবরেশন ঘটায়। 60-এর দশকে গর্ভপাত ঘটানোর জন্য কোক ব্যবহার করা হতো। বিষয়টি প্রত্যেক মেয়েদের জানা প্রয়োজন।